হ্যাঁ, চুই ঝালের গাছ আছে, তো চুই ঝালের গাছ আমরা দেখবো, চলেন এখানে স্যার। দেখায় আছে, কাছাকাছি আছে। হ্যাঁ। এবং এই চুই ঝালও আমার মানে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে, শ্বশুর বাড়ি থেকে এই মানে আমদানি। এদের এখানেও হচ্ছে গাছটা আছে, তবে এর জন্য একটু ভিজা জায়গা, একটু রসালো জায়গাটাই বেশি কাজে লাগে আর কি। চুই ঝালের জন্য। হ্যাঁ, চুই ঝালের জন্য। আচ্ছা, শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। প্রিয় দর্শক, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। আজ আমরা সহকারী অধ্যাপক সমর কুমার প্রামাণিক স্যারের চুই ঝাল গাছ দেখব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে চুই ঝাল কি এর ব্যবহার, কিভাবে চুই ঝালের বংশবিস্তার হয়, কেমন মাটি চুই ঝাল চাষের জন্য উপযোগী, কখন রোপণের সময়, কিভাবে চুই ঝালের কাটিং শোধন করবেন, সার ও সেচ ব্যবস্থাপনা কি, এছাড়া চুই ঝাল সংগ্রহ ও ফলন সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে। তো গাছের এটা একটা মশলা জাতীয়। আচ্ছা, তো আমরা এখন বিশেষ করে কাণ্ডগুলো আর কি, দেখেন দেখছেন যে এই কাণ্ডগুলো বেশ মোটা মোটা হয়। হ্যাঁ, এই যে এইগুলো। আচ্ছা, চুই ঝাল আমরা দেখতে পাচ্ছি আম গাছে উঠে গেছে। হ্যাঁ, তো গাছ চুই ঝাল কি এভাবে চাষাবাদ করে? হ্যাঁ, এটা আমি যতদূর দেখেছি আর কি, সেখানে এইভাবে বড় গাছের পাশাপাশি লাগাই দেয়, সেই গাছ বয়ে উঠে যায়। বিশেষ করে সুপারি গাছে আচ্ছা, এরা আরো বেশি ভালো বোধহয় স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে হয়ে। চুই ঝাল বা চই ঝাল মশলা জাতীয় ফসল। এর কাণ্ড, শিকড়, শাখা পোশাকা সব মশলা হিসাবে ব্যবহৃত হয়। ছোলা, ভাজি, আচার, হালিম, চটপটি, ঝালমুড়ি, চপ ও ভর্তা তৈরিতে চুই ঝাল ব্যবহৃত হয়। মোট কথায় মরিচ, গোলমরিচ ঝালের বিকল্প হিসাবে যে কোনো কাজে চুই ঝাল ব্যবহার করা যায়। চুই ঝালের কাণ্ড বা লতা কেটে টুকরো টুকরো করে মাছ বা মাংস রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। রান্নার পর গলে যাওয়া সেই সব টুকরো চুষে বা চিবিয়ে খাওয়া হয়। এই চুই ঝাল খেতে খুব ঝাল হলেও এর একটা অপূর্ব স্বাদ ও ঘ্রাণ আছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল এবং যশোর এলাকায় চুই ঝাল মশলা হিসাবে খুবই জনপ্রিয়। আসলে এই চুই ঝাল ব্যাপারে, চুই ঝাল যে আছে বা চুইয়ের গাছ হয় যা আছে, এটার আমি অস্তিত্ব সম্পর্কে জানতাম না। আচ্ছা, বিশেষ করে আমার বৈবাহিক সূত্রেই বোধের সঙ্গে সম্পর্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশেষ করে আমার গাইবান্ধার সুন্দরগঞ্জে যেটা হচ্ছে ছাইতানতলা শিবরাম, বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যেটা শিবরাম সরকারি স্কুল। সেখানে তার সাথেই শ্বশুরবাড়ি, সেখান থেকে গিয়েই এটার সঙ্গে পরিচয়, এবং ওখান থেকে আমার স্ত্রী এটা আমদানি করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে অবশ্য আমি এই বছর দুয়েক আগে আমাদের নাটোরের ভাতুরিয়া যে নার্সারি আছে, হর্টিকালচার আছে, সেখানেও দেখেছি, এবং আমার কাছ থেকে আবার ওনারা হচ্ছে আলাপও করলেন, মত বিনিময় করলেন। হ্যাঁ, আমার আরেকটি জিনিস ওই দেশ থেকে আমদানি করা আছে। বীজ ও লতার কাটিং দিয়ে বংশবিস্তার করা যায়, তবে লতার কাটিংয়ে বাড়তি তাড়াতাড়ি হয় এবং ফলনও দ্রুত পাওয়া যায়। দেশের দক্ষিণাঞ্চলের প্রায় সব কয়টি নার্সারিতেই চুই ঝালের চারা পাওয়া যায়। চুই ঝাল যেহেতু লতা জাতীয়, তাই এর জন্য আরোহণের সাপোর্ট লাগে। সেক্ষেত্রে আম, কাঁঠাল, জাম, সুপারি, নারিকেল, মেহগনি ও কাফলা গাছ বাউনি হিসাবে চুই চাষের জন্য ব্যবহৃত হয়। বাউনি না দিলেও মাটিতে বাড়তে পারে এই চুই ঝাল। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি এবং পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত ও ছায়াময় উঁচু জমিতে সাধারণত চুই চাষ করা হয়। চুই ঝালের জন্য আলাদা কোনো মাটি, জমির প্রয়োজন নেই। সাধারণত ফলবাগান বা বৃক্ষবাগানের জমির মাটি চুইয়ের জন্য উপযুক্ত। শুধু খেয়াল রাখতে হবে বর্ষায় বা বন্যায় যেন চুই ঝালের গাছের গোড়ায় পানি না জমে। তাহলে স্যার শ্বশুর বাড়ি গিয়ে এইসব বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল কালেক্ট করে নিয়ে আসে। খুলনা এলাকায় এর ব্যাপক ব্যবহার আছে। খুলনাতে এইগুলো আপনার মশলা হিসাবে মাছ তরকারিতে ব্যবহার করে, ডাল থেকে শুরু করে মাছের ঝোল, মাংসেও এটা ব্যবহার করে। ছোট ছোট স্যার, আপনি তো চুই ঝাল খেয়েছেন তো আপনি? হ্যাঁ, আমি মানে স্বাদ কেমন? 4জনকে খাওয়াচ্ছি, আপনাদেরও খাওয়াবো সুযোগ পেলে। আসলে এটা স্বাদটা কেমন, মানে খেতে কেমন লাগে? আসলে একটু ঝালটে ঝালটে লাগে। বিশেষ করে আমাদের ওই গোলমরিচ বলে, যেটা গোলমরিচের মতো যেটা ঝাল, তবে ওটা তীব্র অসহনীয় না। তো বিশেষ করে সর্দি, কাশি, গা ব্যথা, এগুলোর জন্য নাকি হচ্ছে খুব উপকারী। এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর মাস, এই দুইবার হলো চুই ঝালের লতা রোপণের উপযুক্ত সময়। অঙ্গজ প্রজনন বা লতা কাটিং পদ্ধতিতে এর কাণ্ড বা শাখা 50 থেকে 75 সেন্টিমিটার লম্বা করে কেটে সরাসরি মাটিতে রোপণ করা হয়।
ভালো বালাইমুক্ত আবাদের জন্য চুইঝালের কাটিং তৈরি চারা রোপণের আগেই অবশ্যই শোধন করে নিতে হবে। 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম প্রোভেক্স, নইন, ব্যাবিস্টিন বা অন্য কোনো উপযুক্ত রাসায়নিক মিশিয়ে কাটিং 30 মিনিট চুবিয়ে রাখার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললে কাটিং শোধন হবে এবং কাটিং পরবর্তীতে রোপণ করা যাবে। চুই চাষের চাষিরা সাধারণত কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না। কোর বা শাখা রোপণের আগে গর্তে পচা আবর্জনা বা ছাই বা গোবর ব্যবহার করেন। তবে রাসায়নিক সার কেউ যদি প্রয়োগ করতে চান তাহলে বর্ষার আগে ও পরে গাছের গোড়া থেকে 1 হাত দূরে সাধারণ হারে ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করা যেতে পারে। শুকনো মৌসুমে পানি সেচের ব্যবস্থা করতে হবে। অন্তত সপ্তাহে একবার গাছের গোড়ায় সেচ দিলে গাছের বাড়বাড়তি স্বাভাবিক থাকে। আর বর্ষাকালে চুইঝালের গোড়ায় যাতে পানি না জমে সেদিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। চুই লাগানো বা রোপণের 1 বছরের মাথায় খাওয়ার উপযোগী হয়। তবে ভালো ফলনের জন্য 5 থেকে 6 বছর বয়সের গাছই উত্তম। 5 থেকে 6 বছরের একটি গাছ থেকে বছরে প্রায় 15 থেকে 25 কেজি পর্যন্ত চুইঝাল লতার ফলন পাওয়া যায়। বর্তমানে খুলনা অঞ্চলের পাইকারি বাজারে 1 কেজি ভালো মানের চুইঝালের দাম 1100 থেকে 1300 টাকা পর্যন্ত।